নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভ্লগে সকলকে স্বাগত জানাই। ভ্লগটি নতুন হলেও দিনটি সেই পুরনোই। এখন আমরা নাথুলা পাস থেকে ফেরার পথে প্রথমে যাব বাবা মন্দির, তারপরে যাব ছাঙ্গু লেকে। তাই কথা মতো প্রথমেই চলে আসলাম বাবা মন্দিরে। ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান ছিলেন হরভজন সিং, যাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে এই হরভজন সিং মন্দির হরফে বাবা মন্দির, এবং তাকে ঘিরেই রয়েছে অনেক রহস্য যা অনেকেই জানেন। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত সময়কালেই একটি দুর্গম পথ দিয়ে যাত্রা করার সময় গভীর খাদে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। 3 দিন ধরে তল্লাশির পরে তার মৃতদেহ উদ্ধার করেছিলেন ভারতীয় সেনারা। শোনা যায় প্রয়াত বাবা হরভজন সিং অনুসন্ধান দলকে তার মৃতদেহ খুঁজে পেতে সহায়তা করেছিলেন। ভারতীয় সৈন্যরা বিশ্বাস করে যে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের ঘটনা ঘটলে বাবা ভারতীয় সেনাদের কমপক্ষে 3 দিন আগে আগত আক্রমণ সম্পর্কে সতর্ক করবেন। শুধু তাই নয়, চীন ভারত সীমান্তে এবং তার আশেপাশে দায়িত্বে থাকা প্রধানত ভারতীয় সেনাবাহিনী বিশ্বাস করতে পেরেছিলেন যে তার আত্মা প্রতিবেশী উচ্চতা অঞ্চলের আশ্রয়প্রাপ্ত প্রতিটি সৈনিককে সুরক্ষা দেয়। মৃত্যুর পরেও তিনি দেশকে রক্ষা করেছেন। তাই নাথুলাতে 2 দেশের মধ্যে পতাকা বৈঠক চলাকালীন চীনারাও তাকে সম্মান জানাতে একটি চেয়ার রাখেন। ভারতীয় সৈন্যরা তাকে নাথুলার বীর হিসাবে সম্মানিত করেন এবং গড়ে তোলেন বাবা মন্দির। নাথুলাতে 2টি বাবা মন্দির রয়েছে, একটির ওল্ড এবং একটি নিউ, আর আমরা রয়েছি নিউ বাবা মন্দিরে। এমন বীর ভারতীয় সেনাদের অন্তর থেকে জানাই প্রণাম। ঈশ্বরের কাছে আমার একটি প্রার্থনা, যারা সর্বদাই আমাদের দেশকে রক্ষা করে চলেছেন তারা প্রত্যেকেই যেন সুরক্ষিত থাকেন। কারণ আমরা সকলেই জানি আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। যদিও বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, 2 দেশই সসম্মানে যুদ্ধবিরতি নিয়েছে। এখন সময় হয়েছে সমস্ত ভারতীয়দের একজোট হওয়ার এবং ভারতীয় সেনাবাহিনী ও সরকারের পাশে থাকার। কিন্তু তেমনটা হচ্ছে আর কোথায়? আমি তো আমার রাজ্যের কয়েকজন মানুষকে দেখেই অবাক হয়ে যাচ্ছি। ভারতবর্ষ শুধু আমাদের দেশই নয়, গোটা ভারতবাসীর কাছেই ভারতবর্ষ হলো মা। তাই হয়তো ভালো সন্তানদের সাথে কিছু খারাপ সন্তানও ধারণ করে রয়েছে। মা তো, তাই তো কাউকে ফেলতে পারেন না। এই সমস্ত মানুষ ভারতে থাকলেও ভারতবাসী আর হতে পারল না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এবার আবার চলে যাই সিকিম ভ্রমণে। বাবা মন্দির থেকে ছাঙ্গু লেকে যাওয়ার পথে বাইরে এত পরিমাণে স্নোফল হচ্ছিল যে পুরো রাস্তাটা বরফে ঢেকে গিয়েছিল। এই প্রচণ্ড স্নোফলটা উপভোগ করতে একটা ফাঁকা জায়গায় গাড়ি থেকে নেমে পড়েছিলাম। আবারও চলতে চলতে চলে আসলাম ছাঙ্গু লেকে। এটি 12,313 ফুট উচ্চতায় অবস্থিত। শীতকালে এই হ্রদটি পুরো বরফে জমে যায়। মে মাসের মাঝামাঝি শীতকাল শেষ হওয়ার পর এই হ্রদের সীমানায় ব্রাহ্মণী হাঁস সহ বিভিন্ন প্রজাতির পাখি ও লাল পান্ডা সহ বন্যপ্রাণী দেখা যায়। পর্যটকদের আকর্ষণের মধ্যে রয়েছে সুসজ্জিত চমড়িগাই এবং খচ্চরের ওপর আনন্দ ভ্রমণের সুযোগ। এখানে অসংখ্য চমড়িগাই রয়েছে। অনেকেই চমড়িগাইয়ের ওপর চড়ে ভ্রমণও করছেন। এখান থেকে ছাঙ্গু হ্রদটা কি দারুণ লাগছে। চারিদিকটাও ছিল বেশ সুন্দর, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা আর তার সাথেই বৃষ্টি আর স্নোফল দুটোই একসাথে হচ্ছিল। তাই বেশিক্ষণ এখানে দাঁড়াইনি, অল্প কিছুক্ষণই ছিলাম।
অল্প সময়ের জন্য হলেও আনন্দটা অনেক গুণ বেশি হয়েছে। দূরে দেখা যাচ্ছে ছাঙ্গু লেকের রোপওয়ে। যাওয়ার সময় ভেবেছিলাম যে ফেরার সময় অবশ্যই উঠব, কিন্তু ওয়েদারটা একদমই সাথ দিল না। তাই এত ঠান্ডার মধ্যে আর বেশিক্ষণ দাঁড়াতেও পারছিলাম না, তাই রোপওয়ে না উঠেই ফিরতে হচ্ছে। সবাই এখন ঠান্ডায় জড়সড়, আর ভাবছি কতক্ষণে হোটেলে পৌঁছবো। হোটেলে ফেরার তাড়া থাকলেও বরফ দেখে আবার নেমে পড়লাম। রোজ রোজ তো আর বরফে হাঁটার সুযোগ হয় না। অবশেষে পৌঁছলাম সেই চেনা রাস্তাটায়। এখান থেকে আমাদের হোটেলটি আর বেশি দূরে নয়। আজকের দিনটিও বেশ সুন্দর কাটলো, নতুন জায়গা, নতুন অনুভূতির সাথে। তাহলে আবার দেখা হবে নতুন একটি ভ্লগে, নতুন একটি দিনে। ভ্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও।